ফেরাউনের স্ত্রী যখন ঈমান গ্রহণ করেছে, ফেরাউন যখন জানতে পেরেছে ফেরাউনের স্ত্রী ঈমান গ্রহণ করেছে, প্রথম দিকে ফেরাউন তাকে বোঝানোর চেষ্টা করেছে। ফেরাউন তখন তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, ও আমার স্ত্রী, তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, কারণ তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে মিশরের জনগণ আমাকে লজ্জা দিবে যে ফেরাউন কেমন খোদা, তার স্ত্রী ওই তাকে খোদা মানে না। এখন ফেরাউনে অনেক চেষ্টা করতে, বুঝাইছে যে আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও, অনেক লোভ লালসা দেখাইছে আসিয়ারে। এরপরে যখন দেশে লোভ লালসা দেখাইয়া লাভ হয় নাই, কারণ ঈমানদার কোনো লোভ, কোনো বিনিময়, কোনো কিছুর বিনিময় ঈমানকে বিক্রয় করতে পারে না, ঈমান ছাড়তে পারে না। যখন লোভ দেখায় ঈমান ছাড়াইতে পারে নাই, তখন নির্যাতন শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন এত পর্যায়ে নির্যাতন শুরু করে দিয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করিয়া উত্তপ্ত বালুকাময় জায়গার মধ্যে তাকে দুই হাতে দুই পায়ের মধ্যে ফেরাক দিয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া রেখে দিয়েছে, নির্মমভাবে তাকে আঘাত করা হয়েছিল। এক পর্যায়ে যখন তাকে মেরে ফেলা হয়, মারার প্রস্তুতি নেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে আসিয়া বলে, প্রভু হে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহকে বলে, আল্লাহ কোনো অপরাধ নাই আমার, শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে ওরা আমার উপর নির্যাতন করেছে। আল্লাহ আপনার কাছে আমার অভিযোগ, আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ, এই ফেরাউন আমাকে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন করিয়া এখন আমাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ, এর নাপাক বাহিনীর হাতে আমার মৃত্যুর আগেই আপনি আপনার ফেরেশতার মাধ্যমে, পবিত্র ফেরেশতার মাধ্যমে আমার রূহটা কবজ করিয়া নেন এবং আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বায়ার আমার আসিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু হে, এই ফেরাউন এবং তার সৈন্যরা আমাকে নির্যাতন করে দুনিয়ার কোনো অপরাধে না, দুনিয়ার কোনো অন্যায় অপরাধের কারণে না, বরং আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনার উপরে ঈমান আনয়ন করার অপরাধে ওরা আমাকে নির্যাতন করতেছে। প্রভু হে, এই মুহূর্তে ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আপনার কাছে চাই আপনি আমাকে এই মুহূর্তে মৃত্যু দান করেন এবং আপনার নিকটেই আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেন এবং এই ফেরাউন এবং তার সম্প্রদায় জালেমদের কাছ থেকে আমাকে আপনি মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তার কালামের মধ্যে ঘোষণা করেছেন, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, এই দুনিয়ার হায়াতে জিন্দেগির মালিক আমি আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওই দুনিয়ার মধ্যে তোমরা কতদিন থাকবে, কতদিন পরে তোমাদের মৃত্যু হবে, আমি আল্লাহ প্রত্যেকের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। মৃত্যু নির্ধারিত, যখন আসবে কোনো শক্তি নাই অতিক্রম করার। কথা বলেন। ইদা জাআ আজালুহা, ইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা আল্লাহ বলেন, বান্দা আমি
আল্লাহ মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। নির্ধারিত সময় তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। যত শক্তির অধিকারী হও না কেন, যত মজবুত বিল্ডিং এর মধ্যে তুমি অবস্থান করো না কেন, যত চাকর নৌকরে বেষ্টনীর মধ্যে তুমি থাকো না কেন, যত সুখ শান্তির মধ্যেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার জন্য যেই সময় নির্ধারণ করে রেখেছি ওই নির্ধারিত সময় তোমাকে চলে আসতে হবে। নির্ধারিত সময় আসলে এক মুহূর্ত আগে হবে না, পরও হবে না, ওই সময় তোমাকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। ঠিক নেই? থাকতে যেহেতু পারবই না তো বাপ কইরা লাভ আছে? কথা বলেন না কেন? যেহেতু এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, যত আলিশান বিশাল কিছু তৈরি করেন না কেন, কিচ্ছু আপনি সাথে নিতে পারবেন না। এই জন্য চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার দরকার। কথা বলছেন না কেন? ছিলাম না, থাকবো না, চলে যাব। কোথায় যাব? কোথায় যাব? অনেক আলোচনা, সময় নাই। শর্টকাটে কিছু কথা বলি, খেয়াল করে শুনেন। চলে যাব এটাই সিদ্ধান্ত। এখন চলে যেহেতু যাব, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন পরীক্ষার জন্য। চলে যাওয়ার পরে আল্লাহ একটা বিচারের মাঠ তৈরি করবেন, এটার নাম কিয়ামতের মাঠ। এটার নাম কি? এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। 6666 খানা আয়াতের মধ্যে প্রায় 2000 আয়াতের উপরে আল্লাহ তাআলা ওই কিয়ামতের বিভীষিকাময় কঠিন অবস্থার বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আদম পয়গাম্বরের জমানা থেকে নিয়ে ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, ওই সময় যারা দুনিয়াতে থাকবে এই টোটাল দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন হাসরের ময়দানে। বিচার কাজ শুরু হয়ে যাবে। এত ভয়ঙ্কর হবে, আল্লাহর অনুমতি ছাড়া ওই দিন কোনো মানুষ কথা বলার সাহস পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি فمنهم شقي وسعيد يوم يأتي আল্লাহ বলেন, মানুষ, ও দুনিয়ার মানুষ, ওই দিন বিচার দিন আগমন হবে, সংগঠিত হবে। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি, কোন মানুষ কথা বলার মতন সাহস পাবে না। মন্ত্রী, এমপি, টাইম নাই। দুনিয়ার মধ্যে কি অহংকারী করেছিলে, অহংকার প্রদর্শন করেছ, ওই আখেরাতে টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, গোটা দুনিয়া সমস্ত মানুষগুলিকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করবেন। গোটা হাসরের ময়দান নিস্তব্ধ, কোন সাউন্ড নাই, কথা নাই। আল্লাহ বলবেন, আইনা মুলুকুল আরদ, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, বাচ্চারা কোথায়, রাজা বাচ্চারা কোথায়, অহংকারীরা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। কোনো কথা নাই, সাইলেন্ট। পুরা হাসরের ময়দান সাইলেন্ট, নিস্তব্ধ, কোনো সাউন্ড নাই। আল্লাহ রব্বুল আলামিন উত্তর নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহ, আল্লাহর জন্য। হাসরের ময়দানে বাদশাহী কার? আল্লাহর। কোনো কথা নাই, কোনো কথা চলবে না। আল্লাহ বিচার করবেন। এরপরে দুই দলে বিভক্ত হয়ে যায় মানুষ। কয় দলে বিভক্ত হবে? ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন, ওই দিন দুই দলে বিভক্ত হয়ে এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। জায়গায় জায়গায় খালি কোরআনে আয়াত তেলাওয়াত করলেই তুই ফজর হয়ে যাব। আরো আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন,
وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه আল্লাহ বলেন, ও নবী, ও আমার বন্ধু, তোমার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি উম্মুল কুরা তথা মক্কার আশপাশ এবং মক্কাবাসীদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। ওয়াতুনযির ইয়াউমাল জামঈ লা রাইবা ফি, ওই দিনের ব্যাপারে সাবধান করার জন্য, যেই দিন সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ। ওই দিন কোন দিন? কিয়ামতের দিন। ওই দিন দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমার কথার মুলাখাস সার নির্যাস হইল, ওই দিন আমরা কোন দলের সদস্য হব, কোন দলভুক্ত হব, এটা আমাদের চিন্তার ব্যাপার। কথা বলেন ঠিক না? আমার চিন্তা করার দরকার। রব্বে কারীম বলে দিয়েছেন কোরআনের মধ্যে, দুইটা দল হবে রে মানুষ। আপনার আমার চিন্তা করার দরকার, কোন দলের দিকে আমি যাচ্ছি, আমি কোন দলের সদস্য, জানা বুঝার দরকার আছে না নাই? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি দলের সদস্য হতে চাই কি চাই না? আসুন, আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তার হাবিবের উপর আয়াত নাযিল করিয়া একটা দলকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানায় দিলেন, ওগো নবীজি, আপনি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সুসংবাদ শোনায়া দেন যাদের মধ্যে কয়েকটা গুণ আছে। এই গুণগুলি কি কি, এই ব্যাপারে আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের প্রতি লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশির, ওগো নবীজি, আপনি সুসংবাদ শোনাইয়া দেন, আল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে একদল মানুষদেরকে আপনি বলিয়া দেন, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনয়ন করিয়া নেক আমল করছে, আমি আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতি দিন সমস্ত দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। ওই জান্নাতি কারা, এদের পরিচয় দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তুই জান্নাতি হতে চাও তাহলে ঈমান আনয়ন করো, ঈমানের সাথে নেক আমল করো। আল্লাহ ঈমানদার নেক আমলকারীদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। অথবা বাড়িতে গিয়ে বললেও চলবে, সমস্যা নাই, হিসাব করে রাখবেন। সুবহানাল্লাহ আসতে না জুড়ে? অনেকে বলতে পারেন সুবহানাল্লাহ আসতে জুড়ে একভাবে বললে তুই হয় না, জুড়ে বলার দরকার। তার প্রমাণ হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম উৎসাহিত হয়ে বলতেন। এমনকি আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম যখন ওয়াজ করছেন, জিবরিল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এগুলার প্রমাণ দলিল আছে না নাই? আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জুড়ে বললে লাভ বেশি না কম? আস্তে বলার চেয়ে জুড়ে বললে লাভ বেশি। কারণ আপনার এই সুবহানাল্লাহর আওয়াজ যত মাখলুক শুনবে, এই সব আপনার পক্ষে আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, জমিন কথা বলবে, সময় কথা বলবে, জায়গা কথা বলবে, গাছ কথা বলবে। যদি এগুলো আপনার নেক আমলে সাক্ষী হয়, আপনার পক্ষে সাক্ষী দিবে। আর যদি গুনার ফাফের সাক্ষী হয়, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসতে না জুড়ে? জুড়ে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন।
তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। ঈমান আসেনি? হ্যাঁ, ঈমান। আমরা হলাম জন্মসূত্রে ঈমানদার। আমরা ঈমানদার, আমাদের বাবা ঈমানদার, দাদা সদ্য গোষ্ঠী ঈমানদার ছিল, জন্মসূত্রে ঈমান পাইছি, ঈমানদারের ঘরে ঈমানদার। যার কারণে আমরা ঈমানের কি কদর বুঝি না। ঈমান কত মূল্যবান, ঈমানের মূল্য কত জানি না। এক কাপ চার বিনিময়ে ঈমান বিক্রয় করিয়া দেয়। কথা বলছেন না কেন? ঈমানের দাম আছে না নাই? আল্লাহু আকবার। ঈমানের দাম কত? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কয়টা ঘটনা বলবো, কি পরিমাণ ইতিহাসের বিবরণ দিয়ে আমাদেরকে সাবধান করেছেন। ও দুনিয়ার ঈমানদাররা, খেয়াল করে দেখো, তোমাদের পূর্ববর্তী যত ঈমানদার দুনিয়াতে অতিক্রম করেছে, তাদের কাছে ঈমান কত বড় সম্পদ, কত মূল্যবান ঈমান ছিল, ঈমানের দাম কত খেয়াল করে দেখো। ঈমানদার, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদের জীবনী উল্লেখ করিয়া বুঝাইছেন আমাদেরকে যে ঈমানদারের কাছে ঈমানের দাম এত বেশি। একটা ঈমানদার যখন ঈমানের কারণে তার উপরে নির্যাতন আসে, জুলুম নির্যাতন তার উপরে আসে, ঈমানি পরীক্ষা আসে, ওই ঈমানদার পরীক্ষার মধ্যে পতিত হইয়া ঈমানের কারণে সে দুনিয়ার সব ছাড়তে পারে, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারে না। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? কিচ্ছু লাগে না, কয়েকটা টেকা ধরায় দিলি হয়। কথা বলছেন না কেন? অথচ দেখেন আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে ঈমানদারের। আল্লাহ বলেন, মাসালুল্লাযী ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ضرب الله আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চমৎকার, কত ভালোবাসে আমাদেরকে। খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি ঈমানদার, আমাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন, দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছেন। ও ঈমানদার, দুনিয়ার ঈমানদাররা, দারাবাল্লাহু মাসালা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মাসালা লিল্লাযিনা আমানু, ঈমানদারের জন্য দৃষ্টান্ত দিয়েছেন। কার দৃষ্টান্ত? ইমরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী। নাম শুনছেন নি? ফেরাউন গরিব না ধনী ছিল? জুড়ে বলেন, ধনী না গরিব ছিল? সাধারণ লোক ছিল। ফেরাউন ছিল মিশরের বাদশা। ফেরাউন কোন দেশের বাদশা ছিল ভাই? মিশরের বাদশা ছিল। এখন বাদশার স্ত্রী কি হয়? রানী হয়, রানী। ঠিক নেই? বাদশার স্ত্রী রানী হয়। এই আসিয়া, তফসিরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন মুহল্লি রহিমাহুল্লাহ এই আয়াতের তফসিরে লেখছেন আসিয়া, ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া লেখছেন। তো আসিয়া বাদশার স্ত্রী ছিল। দুনিয়ার বুক বিলাসের কোনো সামগ্রীর অভাব ছিল না, সব ছিল তার কাছে। ইচ্ছা মতো দুনিয়াকে বুক করতে পারত, কিন্তু সে দুনিয়াকে লাথি মেরে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, ফেরাউনের স্ত্রী যখন ঈমান গ্রহণ করেছে, ফেরাউন যখন জানতে পেরেছে ফেরাউনের স্ত্রী ঈমান গ্রহণ করেছে, প্রথম দিকে ফেরাউন তাকে বোঝানোর চেষ্টা করেছে। ফেরাউন তখন তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, ও আমার স্ত্রী, তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, কারণ তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে মিশরের জনগণ আমাকে লজ্জা দিবে যে ফেরাউন কেমন খোদা, তার স্ত্রী ওই তাকে খোদা মানে না। ঠিক কিনা? ফির তো বড় ফির হয়েছে, স্ত্রী ফির মানে বুঝবেন ইফতি সাহেব কামের ফির। ঠিক না? এই জায়গার মধ্যে সবাই দুর্বল। ঠিক নি ভাই? বাইরে তো মাশাআল্লাহ দেখবেন কি দাপট আর কি শক্তি, কি শক্তি, কিন্তু জায়গা মতো গিয়া ধরা হয় পুরুষরা। এখন ফেরাউনে অনেক চেষ্টা করছে, বুঝাইছে দেখ আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও, না হয় আমার জন্য লজ্জা। আজকে আমরা ঘরের মধ্যে তুমি যদি আমাকে রব বলে, প্রভু বলে স্বীকার না করো তো জনগণ আমাকে মানবে না। অনেক চেষ্টা করছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে মানাইতে পারে নাই। কারণ ঈমানদার এমন এমন এমন, ঈমানের মূল্য তাদের কাছে এমন, দুনিয়ার সব ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। ফেরাউন
অনেক লোভ লালসা দেখাইতে আসিয়ারে। এরপরে যখন দেশে লোভ লালসা দেখাইয়া লাভ হয় নাই, কারণ ইমানদার কোনো লোভ, কোনো বিনিময়, কোনো কিছুর বিনিময় ইমানকে বিক্রয় করতে পারে না, ইমান ছাড়তে পারে না। যখন লোভ দেখায় ইমান ছাড়াইতে পারে নাই, তখন নির্যাতন শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন এত পর্যায়ে নির্যাতন শুরু করে দিয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করিয়া উত্তপ্ত বালুকাময় জায়গার মধ্যে তাকে দুই হাতে দুই পায়ের মধ্যে ফেরাক দিয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া রেখে দিয়েছে। নির্মমভাবে তাকে আঘাত করা হয়েছিল। এক পর্যায়ে যখন তাকে মেরে ফেলা হয়, মারার প্রস্তুতি নেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে আসিয়া বলে, প্রভু হে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহকে বলে, আল্লাহ কোনো অপরাধ নাই আমার, শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে ওরা আমার উপর নির্যাতন করেছে। আল্লাহ আপনার কাছে আমার অভিযোগ, আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ এই ফেরাউন আমাকে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন করিয়া এখন আমাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ এর নাপাক বাহিনীর হাতে আমার মৃত্যুর আগেই আপনি আপনার ফেরেশতার মাধ্যমে, পবিত্র ফেরেশতার মাধ্যমে আমার রূহটা কবজ করিয়া নেন এবং আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বায়ার আমার আসিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু হে, এই ফেরাউন এবং তার সৈন্যরা আমাকে নির্যাতন করে দুনিয়ার কোনো অপরাধে না, দুনিয়ার কোনো অন্যায় অপরাধের কারণে না, বরং আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনার উপরে ঈমান আনয়ন করার অপরাধে ওরা আমাকে নির্যাতন করতেছে। প্রভু হে, এই মুহূর্তে ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাকে মেরে ফেলবে। আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আপনার কাছে চাই আপনি আমাকে এই মুহূর্তে মৃত্যু দান করেন এবং আপনার নিকটেই আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেন এবং এই ফেরাউন এবং তার সম্প্রদায় জালেমদের কাছ থেকে আমাকে আপনি মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরামগণ বলেন, আসিয়া আল্লাহর প্রিয় বান্দি ছিল, দোয়া করেছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইলেন, রূহ কবজকারী ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা যাও আমার বান্দির রূহ কবজ করো এবং রূহ কবজ করার সময় তার জন্য জান্নাতে যে ঘর নির্মাণ করেছি ওই জান্নাতটা তার সামনে ধরে তুলো। ফেরেশতারা এসে বলতেছে, হে আল্লাহর বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, মরার সঙ্গে সঙ্গে ওই যে সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাত তুমি দেখতেছো, এই চাকচিক্যপূর্ণ জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দিবে। আয়ের আমার, এই জন্য ঈমান বাড়াইতে হবে। বাড়ানোর কিছু পদ্ধতি আছে, এর মধ্যে একটা হলো জিকিরের দ্বারা ঈমান বাড়ে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, ঈমানকে শক্তিশালী করো, ঈমানকে পাওয়ার তেজ করো, ঈমানের মধ্যে শক্তি বৃদ্ধি করো। জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, তোমাদের ঈমানকে শক্তিশালী করো। ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, নবীকে লক্ষ্য করিয়া সাহাবীরা বলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এখানে এসে গরম একটু চা খাইতালাম না। এই খেয়াল করেন, দরকার নাই, সার দরকার নাই, তো কইছি আর কি। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে শক্তিশালী করব, কিভাবে করব? এখন এই প্রশ্ন তো আমাদেরও, ঠিক না? আমাদের ঈমান দুর্বল, এই ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা যেই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আমাদেরও প্রশ্ন। নবীর সাহাবীরা প্রশ্ন করেছেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ঈমানকে শক্তিশালী করব কিভাবে? ভাইরা আমার, আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা, তোমাদের ঈমানকে শক্তিশালী করার পদ্ধতি হইল, ঈমানকে নবায়ন করার পদ্ধতি হইল আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, ঈমানকে শক্তিশালী করার একটা পদ্ধতি হইল বেশি বেশি করে আল্লাহর জিকির করলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে সর্বপ্রথম শর্ত হইল ঈমান থাকতে হবে। আর ঈমান কেমন ঈমান? নির্ভেজাল ঈমান, এর মধ্যে কোনো বেজাল থাকতে। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেন, কি বলেন বলবো নি? ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আল্লাহ বলেন যারা ঈমান আনে, ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমনু, এদের জন্য আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করিয়া দেব। ওহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম আয়াত শ্রবণ করার পরে হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে ঈমান আনছে, জুলুম করে নাই? তারা মনে করছে কি জুলুম মানে গুনাহ। আচ্ছা বলেন, বর্তমান সমাজের কোন মুসলমান এমন পাইবেন যে ঈমানদার গুনাহ করে না? 24 ঘন্টার মধ্যে গুনাহ করে না? ছোট হোক বড় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছা হোক, কিছু গুনাহ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহর নবীর সাহাবীরা মনে করেছেন এখানে জুলুম মানে গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, যারা ঈমান আনয়ন করার পরে ওয়া লাম ইয়ালবিসু মিশ্রণ করে না, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। জুলুমের ব্যাখ্যা মনে করেছেন গুনাহ। তাই আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এমন তো কেউ নাই আমাদের মধ্যে ঈমান আনয়ন করার পরে গুনাহ করে নাই, ঈমানের কারণে ঈমানের পরে ঈমান গ্রহণ করিয়া কোনো গুনাহ করে নাই, এমন তো কেউ নাই। ছোট হোক বড় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কিছু না কিছু গুনাহ তো হয়ে যায়, ঠিক কিনা? নবীর সাহাবীদের প্রশ্নের পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, আমার সাহাবীরা রে, এই আয়াতের তাফসীরের মধ্যে তোমরা যা বুঝেছো তা না। এখানে জুলুম মানে গুনাহ না, বরং এখানে জুলুম মানে হইল শিরিক। কি? কারণ আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন শিরিক হইল সবচেয়ে বড় জুলুম। এখানে জুলুম মানে শিরিক, শিরিক করা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে লুকমান হাকিমের নসিহতের বিবরণ দিতে গিয়া বলেন, লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার ছেলেকে নসিহত করার ক্ষেত্রে বলেছিল, ও বাবা, তুমি শিরিক করিও না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না, কারণ শিরিক করা সবচেয়ে বড় জুলুম, ঠিক কিনা? নবীজি বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করা। এখানে জুলুমের ব্যাখ্যা গুনাহ না, বরং এখানে জুলুমের ব্যাখ্যা হইল শিরিক।
আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের মধ্য থেকে যে বাজারা ইমানের সাথে শিরিককে মিশ্রণ করবে না, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে ওয়াদা দিলাম, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নিরাপত্তা দান করব। নিরাপত্তা দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। এর সাথে যদি জুলুমকে শিরিককে মিশ্রণ না করো মানুষ ও ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে নিরাপত্তার জীবন দান করব। আজকে থেকে আমরা চেষ্টা করব বেশি পরিমাণে জিকিরের মাধ্যমে আমাদের ইমানি পাওয়ার বাড়াবো। রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নম্বর একটা পদ্ধতি হইল কোরআন তেলাওয়াত করা এবং শোনা। কোরআন তেলাওয়াত করা এবং শোনার মাধ্যমে ইমানি শক্তি বাড়ে। আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, যখন ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয় এবং তেলাওয়াত করে শুনে ইমান শক্তি, ইমানি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আরও অনেক পদ্ধতি আছে ইমান বৃদ্ধির। 2টা পদ্ধতির কথা বলে গেলাম। আমরা যদি এই 2টা পদ্ধতি অবলম্বন করিয়া ইমানি শক্তি বাড়াই, তাহলে আমরা ওই ইমান পাওয়ারফুল হবে, ওই ইমানের দ্বারা আমরা জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতি হতে চাই, জান্নাতি হতে হলে আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, অবাশশিরিল্লাযীনা আমানু, ও নবী আপনি ওই সমস্ত লোকদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দাও যারা ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? ইমান আনতে হবে। ইমানের সাথে কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল করতে রাজি আসেনি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইদা সালুহা সালুহা সাইরু আমালিহি ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ বান্দার আমলের হিসাব নেবেন। আমলের হিসাব নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ইদা সলুহাত, নামাজ যদি ঠিক সাব্যস্ত হয়, সলুহাত সাইরু আমালিহি, তো বান্দার বাকি জীবনের সমস্ত আমলগুলি ঠিক সাব্যস্ত হবে। আল্লাহু আকবার বলেন। খুশির সংবাদ না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব আমাদেরকে সুসংবাদ শোনায় গেছেন, ও উম্মত, যদি তুমি সুন্দর করে নামাজটাকে সুন্দর করতে পারো, জীবনে কত আমল করতে হয়, এই অনেক আমলের মধ্যে গাফলতি হয়, অনেক আমলের মধ্যে ত্রুটি যুক্ত হয়ে যায়। তো আমল, নামাজটাকে সুন্দর করো, আমি নবী বলে গেলাম তোমাদেরকে। সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি বলছেন। কথাটা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, নামাজটাকে সুন্দর করো। যদি তোমার নামাজ সুন্দর হয়, মহান আল্লাহর আদালতের মধ্যে যখন তোমার আমলের হিসাব হবে, হিসাব করার ক্ষেত্রে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। ইদা সলুহাত সলুহা সাইরু আমালিহি, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, নামাজ যদি ঠিক সাব্যস্ত হয় তাহলে তোমার জীবনের সমস্ত আমল ঠিক সাব্যস্ত হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি নামাজ ফাসেদ হয়, নামাজ সুন্দর হইল না, নামাজ যদি বেঠিক সাব্যস্ত হয়, সলুহা ফাসাদাত সাইরু আমালিহি, তাহলে তোমার জীবনের বাকি সব আমলগুলি বেঠিক সাব্যস্ত হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করি নামাজ সুন্দর করব। রাজি আছেন? নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের মুস্তাহাব, নামাজের যে নিয়ম পদ্ধতি আছে, আল্লাহ দেখেন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ ইয়াকরাউনাস সালাহ বলেন নাই। মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ এই কথা বলেন না ইয়াকরাউনাস সালাহ, নামাজ পড়ো, বরং ইউকিমুনাস সালাহ, নামাজকে দাঁড় করাও, প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলেন।
তাফসীরের কিতাবের মধ্যে লেখছে নামাজকে প্রতিষ্ঠিত করার মানে হলো নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলিকে ঠিকভাবে আদায় করিয়া নামাজ পড়ার নাম হলো ইউকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। ভাইরা আমার, এই দুইটা কাজ করে ইমানের সাথে নেক আমল করিয়া যদি মরতে পারি, আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়াইছেন নবীর মাধ্যমে। এটা শুধু নবীর জমানার লোকদের জন্য না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ যারা ইমানের সাথে নেক আমল করবে তাদের সবাইকেই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেমন জান্নাত? আল্লাহ নবী বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত যে জান্নাতের প্রাসাদের নিচ দিয়া, বিল্ডিংগুলোর নিচ দিয়া ঝর্ণা সব প্রবাহিত থাকবে, নদী প্রবাহিত থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন দামি দামি সিটিগুলোর মধ্যে উন্নত মানের দুনিয়ার সবচেয়ে লেটেস্ট এবং আধুনিক যত শহরগুলি আছে এগুলার আশপাশে নদীর স্রোত থাকে বহমান, কিছু কিছু আছে কৃত্রিম আর কিছু অরিজিনালি এরকম নদীর স্রোত বহে। এই সমস্ত আপনার বিল্ডিংগুলির দামই থাকে আলাদা। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতীদের জান্নাতের বিবরণ দেওয়ার ক্ষেত্রে বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন বিল্ডিং দিব যেই বিল্ডিংগুলির নিচ দেয়া নদ নদী প্রবাহিত থাকবে। আসতে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ বলেন, ও মানুষ শোনো, আমার প্রিয় বান্দা নেককার ইমানদার আমলওয়ালা বান্দা বান্দীদের জন্য আমি যে জান্নাত প্রস্তুত করেছি, ওই জান্নাতের মধ্যে তারা যখন প্রবেশ করবে আর তাদেরকে জান্নাতের মধ্যে খাবার পরিবেশন করা হবে, কুল্লামা রুজিকু মিনহা, জান্নাতের মধ্যে যখন রিজেক্ট দেওয়া হবে তখন তারা বলবে, আরে ভাই এই খাবার তো কতক্ষণ আগে মাত্র আমাদেরকে দেওয়া হয়েছে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, ইতিপূর্বে তো আমাদেরকে এগুলা খাবার দেওয়া হয়েছে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এই কথা কেন বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যেই বলেছেন এই কথাটা এই জন্য বলবে যেহেতু জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সাদৃশ্যপূর্ণ খাবার দান করবেন। সুবহানাল্লাহ। এখন এই সাদৃশ্যপূর্ণ খাবার বলতে কি বোঝায়? দুইটা ব্যাখ্যা। কয়টা? এই জন্য তাফসীরের দরকার। এই জন্য কিসের দরকার? ফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা যে বললেন জান্নাতীরা খাবার দেখার পরে হুর ও গিলমানরা যখন তাদের সামনে খাবার পরিবেশন করবে, খাবার দেখে বলবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আরে এই খাবার তো আমারে কতক্ষণ আগে দিছে। যাও, বড় লোকরা এরকম কয় কি কয় না, খাদেম চাকর নৌকরদেরকে বলে, এই জানে কতক্ষণ আগে দিছো যেটা, বারবার কি খাবার খাইনি বলে কি বলে না ভাই? জান্নাতীরা খাদেম গিলমানকে বলবে, ও ভাই কি ব্যাপার, এই খাবার তো কতক্ষণ পূর্বেই আমাদেরকে দেওয়া হয়েছিল, এই খাবারকে বারবার পরিবেশন করা হইতেছে কারণ কি? বায়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহর ফেরেশতারা রে, এই ফল তো আমরা দুনিয়ার মধ্যে খেয়ে আসছি, তো দুনিয়ার মধ্যে যেই ফল খেয়েছি ওই ফল আবার জান্নাতেও খেতে হবে। তিরা হইলনি, বুঝেন নাই? দুনিয়া তো আপেল খাইছি, এখন আপেলই দিছো, তে জান্নাত আর দুনিয়া তো একরকম হয়ে গেল বা। আচ্ছা বলেন, দুনিয়া জান্নাত একরকম, জান্নাতের বিষয়টা কি একরকম হবে? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, ওই ফেরেশতারা এবং খাদেম গিলমানরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, আল্লাহর বান্দারা রে, এই ফলটা যদিও দুনিয়ার আপেলের মতন, দুনিয়ার মধ্যে তুমি আঙ্গুর খেয়েছো, দুনিয়ার মধ্যে আপেল খেয়েছো, দুনিয়ার মধ্যে নাশপাতি খেয়েছো, এই ফলগুলি যদিও দুনিয়ার ফলের মতন মনে হয়, কিন্তু খেয়ে দেখো দুনিয়ার মধ্যে আপেল খেয়েছো, দুনিয়ার আপেলের স্বাদ আর এই জান্নাতের আপেলের স্বাদ সমান। জুড়ে বলেন
না না, এই জান্নাতের আপেলের স্বাদ সমান না। আল্লাহর বান্দা বান্দিরা রে, দুনিয়ার মধ্যে আপেল খেয়েছো, এক স্বাদ উপভোগ করেছো, এই জান্নাতের ফল আপেল খাও, দেখতে যদি আপেল মনে হয়, কিন্তু দুনিয়ার আপেলের মতন এই জান্নাতের আপেল না। জান্নাতের আপেলটা খেয়ে দেখো, এই জান্নাতের আপেলের মধ্যে মহান আল্লাহ দুনিয়ার আপেলের চেয়ে শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি গুণ বেশি স্বাদ রেখে দিয়েছে। না একরকম? দুনিয়ার আপেলের মতো নেই, দেখতে তো একরকমই, কিন্তু স্বাদ ব্যবধান আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এই ফল খাওয়ার তৌফিক দান করেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহু আকবার। এমন একটা শব্দ, এমন একটা বিষয় উল্লেখ করছেন, এটার প্রতি দুনিয়ার সবাই পাগল। বলবনি? আল্লাহ বলেন জান্নাতের মধ্যে রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে স্ত্রী দিব। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? স্ত্রী দিবে, ওয়াইফ দিবে, ওয়াইফ কমপক্ষে ৭২, আর সর্বোচ্চ হাজার হাজার, যা চাইবে রে বান্দা। দুনিয়ার বিবি এখন ওয়াজটা করলে তো আপনারা বাসাকে ঢুকতেন না, হইব কোন হুজুর আনছেন, সব ওয়াজ আমরা বিরুদ্ধে হয়ে গেছে। এই জন্য আপনারা এই ঠান্ডার মধ্যে ওয়াজ শুনিয়া রাত্রে বাসার যাতে ঢুকতে পারেন, এই ওয়াজটাই করব। এমন ওয়াজ কইরা আমি ফেস লাগাইতাম না যে আপনারা গরু উঠতে দিত না। কি করেন আপনারা? কথাটা যদিও তিক্ত, কিন্তু বাস্তবে সত্য। বিবি সাহেব, মহিলা বাই বড় ধন, রক্তের বাদন, ছিন্ন ভিন্ন হয় নারীর কারণ। নারী জাতি আল্লাহ হেফাজত করেন ফিতনা, কিন্তু পুরুষদের আকর্ষণ থাকে এই জায়গায়। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার মধ্যে নারীর প্রতি আকৃষ্ট, আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে এত সুন্দর স্ত্রী দেব, নারী দেব, বিবি দেব, দুনিয়ার বিবিদের মতো না। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন বান্দারে, জান্নাতের মধ্যে আমি তোদেরকে স্ত্রী দেব পবিত্র, এরা জবান এবং অন্তর এক হবে। এরা তোকে কতটুকু ভালোবাসবে, তাদের এই যে রক্ত চলাচলের যে থার্মোমিটার এখানে বাসবে, এখানের মধ্যে আমি থার্মোমিটার লাগাই দেব, তুই হাতে দইরে দেখবে তোকে কি পরিমাণ, কত পার্সেন্ট ভালোবাসে। 100% পিওর একটা মাল তোকে দান করবো। সুবহানাল্লাহ। স্ত্রী তোদেরকে জান্নাতে দেওয়া হবে পবিত্রা, এবং জান্নাতের মধ্যে একদিন দুই দিন না। আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে চিরকাল চিরদিন তোদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব, আর কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আয়াত অনেক তেলাওয়াত করছি, সব আয়াত কইব না, এখন হাদিসের মধ্যে ঢুকবো। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 4টা এমন নিয়ামত দিবেন, পৃথিবীর সমস্ত মানুষ এই 4টা জিনিস চায়, কিন্তু পৃথিবীতে কেউ পায় না। এই নিয়ামতগুলি আল্লাহ জান্নাতে দান করবেন। 4টা নিয়ামত কি কি বলবো নি? দেখেন হিসাব মিলাইয়া, এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিক্ষিত অশিক্ষিত, পুরুষ মহিলা, গ্রামবাসী শহরবাসী, কালো সাদা, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, সৌদি আরব, দুনিয়ার সমস্ত মানুষই এই 4টা নিয়ামত চায়, কিন্তু এই পৃথিবীতে কেউ পায় না। বলবো নি? 1 নাম্বার, দুনিয়ার মানুষ বাঁচতে চায়, চিরকাল চিরদিন মরতে চায় না। কোথাও অন্যদিকে আপনারা, নাকি আপনারা মরতে চান? এই ওয়াজটা যদি আমি করি না নি মরণের, আমি প্রায় সময় আমার মসজিদের মধ্যে বলি,
ও মরার জন্য তো আমরা সবাই রেডি না নি? কি বলেন, সবার মৃত্যু হবে না? বলে হ্যাঁ মৃত্যু হবে। রেডি তো? জি হুজুর রেডি। আমাকে এই যে বলছেন রেডি, এখন যদি ওই গেটের সামনে আয়া, ওই গেটের মধ্যে আয়া আজরাইলে কয় যে হুজুর আসসালামু আলাইকুম, আমি একজনকে নিতে আইছি, আইন। আপনার তো সবাই রেডি যাইবেন না এখন? তখন কে বোঝা যাইব যে আপনি কেমন রেডি। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলছি না যে মৃত্যুর জন্য আমরা সবাই কি রেডি? তো সবাই বলে জি হুজুর আমরা রেডি। হ্যাঁ রেডি। যদি আজরাইলে এই গেটে আইয়া বলে যে হুজুর একজনে ফাড়াই দেন, এত সবাই রেডি, তো সবাই দরকার নাই, একজনে নিব, তখন যাইব। তাহলে কি বুঝলেন? আগে কতক্ষণ আগে হয়েছে না যে হুজুর রেডি, তাহলে কেমন রেডি? এই ডাকে সারাইতো না। এরা তো কয় মিয়া মুরব্বী, আপনি জান গিয়া, আপনি তো মুরব্বী শেষেই। ধরে বেটা আমার আরো কত কাজ আছে, যা ফালে তুই দেখা। কথা বলেন ঠিক কিনা? হে ডাকা ডাকে করবো, চাচাই বাতিদারে কইব চাচা, বাতিদা চাচারে কইব চাচা জীবন তো শেষেই, জান গিয়ে ডাকতেছে। হ্যাঁ চাচা কইব বাতিদারে, বেটা আমার অনেক কাজ বাকি রয়েছে, বেটা তুই তো বিয়া সাথে করছো, দেখা জান্নাতে গিয়ে বিয়া করবে না। ঠিক কিনা বলেন? সবাই বলে যে হুজুর রেডি আছি, মরার জন্য রেডি, কিন্তু কেমন রেডি? যদি আজরাইলে ডাক দেয় একজন চাই, কেউ যাইতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ মরতে চায়, বাঁচতে চায় না, চিরকাল চিরদিন বাঁচতে চায়, মরতে চায় না। ঠিক কিনা ভাইরা আমার? এই দুনিয়ার সমস্ত মানুষই মরতে চায় না, কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় তাকে মরতে হয়। কথা বলেন? চিরকাল চিরদিন কেউ বাঁচতে পারে না। 2 নম্বর বিষয়টা বলবো নি। 2 নম্বর বিষয়টা, দুনিয়ার সমস্ত মানুষ, পুরুষ হোক মহিলা হোক, সাদা হোক কালো হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, শহরবাসী হোক গ্রামবাসী হোক, সমস্ত মানুষই সুস্থ থাকতে চায়। কি থাকতে চায়? সুস্থ থাকতে চায়, কেউ অসুস্থ হতে চায়। কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দুনিয়ার মধ্যে সুস্থ থাকতে চাই বললেই কি সুস্থ থাকা যায়নি? না না, সুস্থ থাকতে চায় বললেই সুস্থ থাকা যায় না। ইচ্ছায় অনিচ্ছায় অসুস্থ হইয়া হাসপাতালে চলে যেতে হয়।